শীত পড়তেই ম্যাজিকের পোস্টারে একটা সময় ভরে যেত শহর কলকাতা। শুধু তাই নয়, শহরতলিতেও দেখা যেত বড় মাঠের উপর বসেছে তাঁবু। তবে এখন ম্যাজিক আর সার্কাসের শোয়ের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে। এরই মাঝে ম্যাজিক ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন পিসি সরকার জুনিয়র। কিছুটা অভিমানেই যেন সরে দাঁড়ালেন এই বিশ্ববরেণ্য ম্যাজিশিয়ান। TV9কে দেওয়া এক সাক্ষাৎকারে পিসি সরকার সাফ জানালেন, কে দেখবে ম্যাজিক, সমাজ বদলে গিয়েছে। শুধু তাই নয়, দেশে থাকা বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের উপর ক্ষোভ ঝরে পড়ল তাঁর গলাতে। কেউ যদি স্বপ্নটাকে লাথি মারলে ম্যাজিক দেখাবো কিভাবে? আমাদের দেশের রূপকথাটাই তো শেষ হয়ে গিয়েছে। আর আমাদের দেশে এখানে ব্যঙ্গমা ব্যঙ্গবী জন্মাবে না, দেশ দুর্নীতিতে ভরে গিয়েছে। সরকারের সমালোচনা করে পিসি সরকারের জবাব, মন যাদের নিচু এমন লোকের হাতে ক্ষমতা গেলে দেশ চলবে কিভাবে? বাঙালিকে বলবো, বেশ হয়েছে, ভুল নির্বাচন করেছিলিস, এখন ভোগ। পরবর্তী জেনারেশন জুতো মেরে দেশটাকে শান্ত করবে। নিজের কথায় সরাসরি মমতা বা মোদির নাম নেননি পিসি সরকার। 2014 সালে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে নেমেছিলেন তিনি বারাসাত থেকে, যদিও কাকলি ঘোষ দস্তিদারের কাছে হেরে যান। তবে পিসি সরকার সেই সময় জানিয়েছিলেন, ভোটে জিততে পারেন ঠিকই, কিন্তু রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপ রয়েছে তাঁর মনে। শুধু তাই নয়, নিজেকে বলির পাঁঠাও বলতে শোনা গিয়েছে তার মুখে। শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের চলতে থাকা উত্তপ্ত পরিস্থিতি নিয়েও মুখ খুললেন পিসি সরকার জুনিয়র। বললেন, বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখলে বমি পায়, ইচ্ছে করে গিয়ে ঘুষি মারি নেতাদের মুখে। শিক্ষায় দুর্নীতি করে রাজ্যটাই নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে। দিন চারেক আগে ম্যাজিক ছাড়ার ঘোষণা করেছিলেন জাদুকর নিজের সোশ্যাল মিডিয়াতেই। ফেসবুক পোস্টে লিখেছিলেন, যতদিন না পর্যন্ত ওরা ন্যায্য চাকরি পাচ্ছেন, ততদিন আমি ম্যাজিক দেখানো বন্ধ রাখব, এটাই আমার প্রতিবাদ। জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র। তার এই পোস্ট জিতে নিয়েছিল অনেকেরই মন। একজন কমেন্টে লিখেছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। হাজারটা বিক্রি হওয়া বা ভাড়া খাটা শহুরে বুদ্ধিজীবীদের দলের বিপরীতে আমার ছোটোবেলার জাদুকরে দাঁড়িয়ে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। দ্বিতীয়জনের মতে, এই প্রতিবাদটা ঠিকই, কিন্তু আপনি যদি মঞ্চে এ নিয়ে কিছু পরিবেশন করতেন তাহলে সেটা আরও জোরালো হতো। সেই সাথে আপনার পরিবেশনা থেকেও সাধারণ মানুষ বঞ্চিত হতো না।